সভাপতি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। খাদিমপুরা বিআইডিসির জমজমাট আয়োজন, প্রথম বিল্লাল স্মৃতি নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট বিল্লাল স্মৃতি পরিষদের আয়োজনে আজকে ফাইনাল ম্যাচের আগে দেখতে পাচ্ছেন আজকের অতিথিবৃন্দ উপস্থিত রয়েছেন। আজকে যিনি সভাপতিত্ব করবেন সাবেক কাউন্সিলর 34 নং ওয়ার্ডের জয়নাল আবেদিন রয়েছেন দেখতে পাচ্ছেন মধ্যখানে, এবং দুপাশে এলাকার গণ্যমান্য মুরব্বী অনেকেই রয়েছেন। আমরা ওনাদেরকে দেখিয়ে নিচ্ছি এবং কথা বলার চেষ্টা করব আজকের এই আয়োজনকে ঘিরে। আসলে কি কি বলবেন সেটুকু আমরা শুনবো, যেহেতু ইয়াং জেনারেশন রয়েছেন অনেকেই। আমাদের নির্ধারিত সময়ের মধ্যে মাঠে ঢুকেছে, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান উপস্থিত হয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এসে আমাদের সাথে যুক্ত হয়েছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সাবেক কাউন্সিলর শ্রদ্ধেয় জয়নাল আবেদিন ভাইয়ের কাছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সিলেটবাসী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমাদের আজকে এই খেলাটি যাকে নিয়ে আমরা এই খেলাটি আজকে শুরু হয়েছিল। বিল্লাল আহমেদ, সে নির্মমভাবে আততায়ীর আঘাতে আহত হয়ে তারপর নিহত হন। তার স্মৃতিতে রাখার জন্য এই এলাকার যুব সমাজ, বিভিন্ন নেতৃবৃন্দ, যুব সমাজ সবাই মিলে এই খেলাটি শুরু করেছেন। আজকের এর ফাইনাল ম্যাচ ম্যাচের মাধ্যমে খেলাটি ফাইনাল ম্যাচের মাধ্যমে এই খেলাটি সমাপ্তি ঘটবে। এই খেলা আগামীতে সুন্দর একটি পরিবেশে খেলা হয়েছে। এলাকার যুব সমাজ, মুরব্বিয়ান স্বতঃস্ফূর্তভাবে এই খেলাটি অংশগ্রহণ করেছেন শুরু থেকে আজকে পর্যন্ত। এই খেলা শুধু যে বিল্লাল স্মৃতি পরিষদকে মনে উজ্জীবিত করে রাখার জন্যে, প্রত্যেকের মণিকোটায় যেন এই বিল্লালের নাম থাকে, শুধু এই খেলার মাধ্যমে নয়। আমরা আজকের এইখান থেকে এই খেলার মাধ্যমে আপনারা জানেন এই সময়ে প্রতিদিন যেগুলো ম্যাচ হয়েছে একটি না একটি অন্যায় সাধিত হতো। এখানে 500-600 খেলোয়াড় মানুষ থাকতো খেলা দেখতে। কমপক্ষে আমরা তো এই খেলার মাধ্যমে বিভিন্ন অন্যায় থেকে বিরত রাখতে পেরেছি এই ছেলেগুলাকে। আগামীতে এই বড় বড় ম্যাচ হবে এবং আমরা এই এলাকায় যেন এই আমাদের নজিরবিহীন একটা ঘটনা করেছে এই সাবেক 4 নম্বর খাদিমপাড়া ইউনিয়নে। এরকম কোনো ঘটনা কোনো সময় ঘটেনি, আগামীতে এরকম কোনো ঘটে না। বিল্লালের মতো যেমন কেন আর নিহত না হয়, কারো মায়ের বুক খালি না হয়, আমরা এদিকে সচেতন থাকবো। তাই আমি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সিলেটবাসী এবং 34 নং ওয়ার্ডবাসীকে এই বিল্লালের এই খেলাকে সঠিক এবং সার্থক এবং সুন্দর করার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তেমন একটা ভালো নয়। আমি আজকের অতিথিবৃন্দদেরকে, খেলোয়াড় যারা রয়েছেন মাঠে, একটু খেয়াল করে শুনবেন। খেলোয়াড়বৃন্দরা আপনারা আসসালামু আলাইকুম। আসলে খেলা এখন শুরু হয়ে যাবে, সময় খুবই সংক্ষিপ্ত। আমি বিল্লাল স্মৃতি মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আমার সালাম জানাই। আমাদের একমো বিল্লাল স্মৃতি মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট, এটা খেলা হচ্ছে, কিন্তু এটার পিছনে আমাদের মূল হলো বিল্লালকে আমরা ধরে রাখবো মনের মধ্যে। বিল্লাল আমাদের মনের মধ্যে থাকবে, আজীবন থাকবে। এবং এই খেলাটা আমরা প্রতি বছর আমরা চেষ্টা করব এরকম সুন্দর করে তোলার জন্য। আর বিল্লালের যে ঘটনাটা ঘটছে এটা মারাত্মক মর্মান্তিক। আমরা শুনেও অনেক কষ্ট পেয়েছি এবং তার জন্য এবং তার পরিবারের জন্য আমরা অনেক প্রার্থনা করেছি আল্লাহর দরবারে। বিল্লাল সে আমাদের মাঝে বেঁচে থাকবে বিভিন্ন খেলাধুলার মাধ্যমে। আমরা বিল্লালকে স্মরণ রাখবো। বিল্লাল এখনও আমাদের মাঝে আছে এবং থাকবে। আর তার পরিবারকে এই বিল্লালের বিরহটারে সুন্দরভাবে যাতে তারা গ্রহণ করে নিতে পারে, সুন্দর চলতে পারে, সেজন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব তাদেরকে আল্লাহ যেন ধৈর্য শক্তি দেন এই বিরহটাকে তারা মেনে নেওয়ার জন্য। ধন্যবাদ। আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাই।
যারা এখানে উপস্থিত হয়েছেন। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদেরকে একটু অনুরোধ জানাচ্ছি মাঠে একটু সারিবদ্ধ হয়ে দাঁড়াবেন, যেহেতু আমাদের টিম লাইন আপ হবে। বিলালের নামে এই টুর্নামেন্ট, আমরা বিলালের জন্য আমরা একটু এগিয়ে যাচ্ছি প্লেয়ারদের দেখানোর জন্য। আমরা বিলালের জন্য 1 মিনিট নীরবতা পালন করব। সবাই একটু সারিবদ্ধ হয়ে মাঠে দাঁড়ানোর জন্য দুটি টিমকে লাইন আপ হওয়ার জন্য মরহুম বিলাল স্মৃতির প্রথম অনুরোধ করছেন। দেখতে পাচ্ছেন হাবিব ভাই রয়েছেন, অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে জুবাইল আল মামুন ভাই আছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনি লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা মরহুম বিলাল যার স্মৃতি স্মরণে আজকে 1 মিনিট নীরবতা পালন করা হবে এবং দেখতে পাচ্ছেন ময়মুরব্বীরা কিন্তু একদিকে খেলোয়াড়েরা রয়েছেন। অতিথিবৃন্দের সাথে একটু সারিবদ্ধ হয়ে দাঁড়াবেন। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন। আমি যখন বিলালের জন্য 1 মিনিট নীরবতা পালন করতে বলবো, দয়া করে কেউ কোনো ধরনের শব্দ দিবেন না। আমরা আজকের এই গ্র্যান্ড ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার আগে আমাদের মরহুম বিলালের স্মরণে আমরা 1 মিনিট নীরবতা পালন করব তার রুহের আখিরাত কামনা করার জন্য। এবং আমি সেই সাথে যারা দর্শক রয়েছেন আপনাদেরকে অনুরোধ জানাবো 1 মিনিট নীরবতা পালন করে আমাদের বিলালের জন্য, তার রুহের আখিরাতের জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করব। আপনারা রেডি হয়ে আমাকে বলবেন। মাঠের বাহির থেকে কোনো ধরনের আওয়াজ আসবে না, আমার কথা আপনারা একটু শুনেন। মাঠের বাহির থেকে যেহেতু আমাদের এখানে নীরবতা পালন করা হবে, মাঠের দর্শকদেরকে আমি অনুরোধ জানাচ্ছি কোনো ধরনের আওয়াজ আসবে না। ঠিক আছে, আমরা নির্ধারিত সময় বেঁধে দিচ্ছি 1 মিনিট। ইতিমধ্যে আমরা চলে যাচ্ছি নীরবতা পালনের জন্য। সবাই প্রস্তুত? 1 মিনিট নীরবতা পালন করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সবাইকে। মরহুম বিলালের স্মরণে মরহুম বিলালের স্মৃতি স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হলো। এবারে বিলাল কিছুদিন আগে একটি প্লেয়াররা দুর্ঘটনার শিকার হয়ে করমর্দন সেরে নেবেন। হ্যাঁ, নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তার স্মরণে আমাদের এই টুর্নামেন্ট, তার স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়েছে। নীরবতা পালনের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। খেলোয়াড়দের সাথে কৌশল বিনিময় করে নিচ্ছে, করমর্দন সেরে নিচ্ছেন দেখতে পাচ্ছেন প্লেয়াররা। সেখানে অবশ্য শাহরিয়ারকে দেখা যাচ্ছে। আজকে মাঠ মাতানো ফুটবল হবে, তুমুল একটা লড়াই হবে ফাইনালের, দুর্দান্ত একটা লড়াই। আমরা দেখতে পাচ্ছি রয়েছেন অনেকেই আজকের এই চমৎকার মুহূর্তে। খসরু ভাইকে দেখতে পাচ্ছেন, খসরু ভাইকে দেখতে পাচ্ছেন। আমরা একটু দেখাচ্ছি এ পাশটায় জুবের, ইদানিং ভাইরাল হয়েছে জুবের, মনিটাইজেশন পেয়েছেন, ফেসবুকে ইনকাম করেছেন, মিষ্টি খাওয়াবেন 12,000 টাকা। 12,000 টাকা নাকি? ও ইনকাম করেছে। একটু আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এবারে হ্যাঁ, না 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 ঠিক আছে, না না কে খেয়েছেন দেখা যাক। ফাইনালের উদ্বোধন ঘোষণা করলেন, চমৎকার কিক ছিল। একের পর এক অতিথিরা খেলোয়াড়দেরকে দেখিয়ে দিচ্ছেন, বাট না, দুটা মিস হয়েছে। স্মরণীয় হয়ে থাকবে আজকের এই ফাইনালের আগ মুহূর্তটা। আনুষ্ঠানিক আরম্ভ, আজকে ডিফারেন্ট একটা আয়োজন। গোল করেছেন সাবেক কাউন্সিলর 34 নং ওয়ার্ডের। সো রিয়েলি গো, সময়টা চলে এসছে এবার লড়াই দেখার। তবে
দুটি টিমের কি হবে, কি হতে যাচ্ছে, অনেকেই রয়েছেন আজকে। অবশ্য নাইমকে দেখতে পারছি। এ নাইম নাইম সৈয়দপুর ফাইটার্স, না না সৈয়দপুর ফাইটার্স কিছু, সৈয়দপুর ফাইটার্স নাইমকে অনুরোধ করছি এগিয়ে আসার জন্য। নাইম, তাহমিদ ভুইয়া, নাইম একটু প্রিপারেশন কেমন? তোমার বাবা কিন্তু রয়েছে পাশে, কি বলবে? আসসালামু আলাইকুম। আসলে বলার কিছু নেই, সৈয়দপুর ফাইটার্স এই নিয়ে তিনবারের মতো ফাইনালে, সবাই দোয়া করবেন আমাদের জন্য যে আমরা এবার চ্যাম্পিয়ন হতে পারি। এটা মোটামুটি একটা ঐতিহ্য হয়ে গেছে। জি ইনশাল্লাহ এবার চ্যাম্পিয়ন মারবো এখানে ইনশাল্লাহ। জি এবার ডিফারেন্ট দেখতে যাচ্ছে আপনাদের দর্শকরা। আমাদের দর্শক এখানে প্রায় 90% আমাদেরই, ইনশাল্লাহ আমাদের বিজয় নিয়ে এখান থেকে যাবো ইনশাল্লাহ, দোয়া করবেন। সালাম জামার খচ্চু রয়েছেন, খুচু ভাই কিন্তু রয়েছে, যার ছেলের খেলা দেখার জন্য নাইমকে দেখতে পাচ্ছেন। প্রতিপক্ষ টিম খেলা খেলা অধিনায়ক সাদিক রয়েছেন। সাদিক কেমন প্রিপারেশন? বাঘা গোলাপগঞ্জের বাঘা, যদিও সেই তারকাদের আমরা আজকে কতখানি দেখতে পারবো, আপনার মুখ থেকে শুনতে চাই কেমন প্রিপারেশন? আলহামদুলিল্লাহ আমাদের তো ভালো প্রিপারেশন, ফাইনাল ম্যাচ হিসাবে আমরা ভালো টিম হিসাবে আইছি। দেখা যাক মাঠে কি হয়, আমরা টিম প্রস্তুতি নিয়ে আইছি মাঠে সুন্দর খেলার জন্য। ইনশাল্লাহ আমরা দোয়া করবা আমরা জিততাম পারি, জিতার মনোভাব নিয়ে আইছি আমরা, খেলা সুন্দর খেলিয়ে জিততাম পারি সেই ব্যবস্থায়। অনেক অনেক শুভকামনা দুটি টিমের জন্য। আমরা কিন্তু চলে যাব আমাদের নির্দিষ্ট জায়গায়। জুবের ভাইকে দেখে নিচ্ছি, জুবের ভাই এবং সানি ভাই দুজন রয়েছেন। একজন হ্যাঁ আজকে তিনবারের রানার আপ, সে কারণেই অভিমান করে ওনারা এবার জুনিয়রদেরকে দিয়েছেন একটু দর্শকের সারিতে দাঁড়িয়ে। যাই হোক, কোথায় যাবেন হারিয়ে সেটা পরে দেখবো। দর্শকদের দেখিয়ে নিচ্ছি, প্রচুর পরিমাণ দর্শক রয়েছেন আজকে। চারপাশ হিউজ ক্রাউড, একটা বিগ ম্যাচ আমরা দেখতে চলেছি। সজীব ভাইকে দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে অতিথিরা রয়েছেন দেখতে পাচ্ছেন, অনেক 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 অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন। প্রথম বিল্লাল স্মৃতি মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের যাই হোক মুজাহিদ ভাইকে দেখা যাচ্ছে, স্মার্ট পার্সন, বয়স হলে বোঝা যাবে না, এই অন্যরকম একজন পার্সন। ভাই ভাই আপনার ও কোনাটা একটু মারে দেই সুযোগ করিয়া, ও নো কোনা দাই দিই, ও কোনা তুমি সেবে মারতে ভাই 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 ও বাবা একটু ভাই চলো আরে না আপনি একটু সেই দেই ওগুলা তাইলে রে স্যার না এই ধরাইতে পারবো আমি, একটু বাইর দিব নাইলে করে ও তাকে যাই, ও তাক করে দিব তুমি এক কাম করো ভাই সুন্দরই তো আমি বুঝতে নাই দুইটা লইব। যাই হোক আমার ওই জায়গাটা পুরাটা দেখো পুরা দিরাম দিরাম ও পুরা লাগিও তোমার একটু বেশি দিন ভালো লাগছে হইছে হইছে লাইভ আপনারা দেখেন হইবনি লাইভ দেখাইবা না বেটা ও হইছে। ধন্যবাদ, আমি ধন্যবাদ জানাই আমাকে এই জায়গাটিতে সুযোগ করে দেওয়ার জন্য। বিগ ফাইনালের লড়াইটা কিন্তু যাবে উঠবে, সে কারণে আমরা কোনো বিলম্ব করতে চাচ্ছি না। আজকের এই ম্যাচটা আপনারা দেখতে চলেছেন। আমরা স্কোর বোর্ডটা যোগ করে দিচ্ছি, সাথেই থাকবেন। পাকিস্তানিরা রাখবেন
প্রচুর পরিমাণ দর্শক এসেছেন আজকে চিরচেনা সেই সৈয়দপুর ফাইটার্স মাঠে নেমেছে এবং কালাকুনা ভাগা থেকে আগত টিম তারা মাঠে নেমেছে। খেলোয়াড়দের দেখাচ্ছি মাঠের মাঝখানটায়। সাদম ভাই দেখি, সাদম ভাই ভীষণ প্রস্তুতি বিল্লাল স্মৃতি পরিষদের আয়োজনে এই প্রথম বিল্লাল স্মৃতি নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইটটাকে দবে মেগা ফাইনালের। জুবেলাল মামুন ভাই কেমন আছেন? অনেকদিন পর কিন্তু লাইভে এসেছেন, সেটা আমি জানি। এই মুহূর্তে কিন্তু লোকাল টাইমটা কিন্তু আমরা স্ক্রিনের মধ্যে রেখেছি, কেননা পবিত্র রমজান মাস বাত্তারাবি এই সময়টা, বাত্তারাবি মানে কি এই সময়টা অনেকেই খেলাধুলার মধ্য দিয়ে পার করে থাকেন। তাদের জন্য কিন্তু অনেক সময় ঘড়ি দেখার একটা প্রয়োজন পড়ে, সে কারণে আমরা কিন্তু সময়টা যোগ করে রেখেছি স্ক্রিনের ডান দিকটায়। কেমন দেখতে পাচ্ছেন, ক্লিয়ার আছে কিনা, সাউন্ড দেখেছি ঠিক আছে কিনা কাইন্ডলি কমেন্টে জানিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন অনেক অতিথিগণ রয়েছেন এখানটায়, প্রচুর অতিথি বৃন্দ রয়েছেন। আমাদের মধ্যে কুকুর ভাই উপস্থিত রয়েছেন, আব্দুল শুকুর বাবা, অনেকেই উপস্থিত রয়েছেন। নাম আসলে আমি আগে দুঃখ প্রকাশ করছি। অতিথিবৃন্দকে দেখতে পাচ্ছেন আজকে তিনি প্রধান অতিথি হিসেবে শুভাগমন করবেন রেজাউল হাসান কোয়েস লোদি, সাবেক প্যানেল মেয়র ও সাবেক কাউন্সিলর, ভারপ্রাপ্ত যিনি সভাপতি সিলেট মহানগর বিএনপি। মাঠের বাইরে চলে আসছেন যারা অতিরিক্ত লোকজন রয়েছেন, কেননা ফাইনালের উত্তেজনা মাঠের চারদিকে আমরা অনুভব করছি। এখানে দর্শকেরা তো রয়েছেনই, ভাই বই দেখা ইয়ো ভাই দেখি 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 আমি ইয়ে দিলাম ও রে বাবা বাবা দেখি দেখি না একটা মিনিট না ও গেলা শো তোরাই দাম ও দেখো এই গেলা শো আইব সমস্যা আপনারা মেন একজন থাকে ওখানে করা সজীব রে দাও সজীব বাবা বেটা বাবলু ভাইকে দেখতে পাচ্ছেন প্রচুর ব্যস্ত রয়েছেন আজকের এই খেলাটাকে সুন্দর করে তোলার জন্য যতটুকু সম্ভব। দেখছো ভাই আমার মেন আছে কেকেন হবে এবং ফাইনালের সেই উত্তেজনার ছবিটা ফুটে উঠবে। বিগ ফাইনাল কিক অফের মধ্য দিয়ে খেলা শুরু হয়ে গেছে। সো সর্বশেষের লাইন জার্সি নাম্বার 2 সাদাম ভাই বলারটাইও তুমি আবার বললে বলারটাইও দেয় আমি এর লাগে এই গেলা সামলাইতাম। মাহবুবুর রহমান মাসুম ভাই আছেন। মাসুম ভাই আসসালামু আলাইকুম, কী অবস্থা? আমাদের আসিরগঞ্জের গোলাপগঞ্জ আসিরগঞ্জের যদি পরিচয়টা দিতে যাই তাহলে কিন্তু অত্যন্ত শ্রদ্ধেয় জন। আমি ধন্যবাদ জানাই ওনাকে। ইয়ে ভাই সাদাম ভাই ও দুইজন কেক নিয়েছেন
প্রথম আক্রমণ। মাসুদ ভাই কেমন আছেন? আশা করছি প্রবাস থেকে দেখছেন মনে হয়। মাহমুদুর রহমান মামুন ভাই, যিনি কিনা এপিএল এর দুই দায়িত্বশীলের মধ্যকার, বিশেষ করে মনিরুল ইসলাম ভাই এবং জি মনিরুল ইসলাম ভাই এবং মামুন ভাই দুজন মিলেই কিন্তু এপিএল কে আসিলগঞ্জের সেই সুনামধন্য লিগটাকে, ক্রিকেটটাকে কিন্তু ওনারা নিয়ে যাচ্ছেন এবং ওনারই ভাই মাসুদ ভাই যুক্ত হয়েছেন। আমি ধন্যবাদ জানাই ওনাকে। কিক নেওয়ার চেষ্টা, দূর থেকে পাওয়ার কিক ছিল। দর্শকের উল্লাস। দুটি টিমেরই কিন্তু জার্সির কালারটা সাদা, তবে চকচকে সাদা যেই কালার জার্সিটা তারা হচ্ছে সৈয়দপুর ফাইটার্স, যাদের সামনটায় সাদা এবং নীল রয়েছে তারা হচ্ছে কালাকোনা ভাগা। রক্ষণ বাক্তা শাহরিয়ার, তিনি অবশ্য তার সতীর্থকে করছিলেন এই দায়িত্বটা দেওয়ার জন্য। লেফট মিড থেকে এগিয়ে আসার চেষ্টা, তার আগে ম্যাচ পরিচালক ফরহাদ কবির, যিনি রয়েছেন দায়িত্বশীল, শক্ত হাতে ম্যাচ পরিচালনা করার দায়িত্বে যিনি রয়েছেন, ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। গোলরক্ষক চমৎকারভাবে কিন্তু বলটা বসিয়েছেন। ফাইনাল মানেই কিন্তু সেই চূড়ান্ত লড়াই, আমরা সেটা উপভোগ করে যাচ্ছি। তাহিদ ভুঁইয়া, নাইম, কিন্তু না, ওহ মাই গুডনেস, জোরের সাথে কিকটা আসছিল ভাই, এরে ওরিও না কিন্তু আটকাইবে না, স্টেট নিব কি। আমরা আসলে যারা সামনে রয়েছেন ওনাদেরকে অনুরোধ করছি তারা যাতে সরে না যান, তাহলে কিন্তু আমাদের স্ট্যান্ডে পড়তে পারে, নতুবা আমরা নিজে থেকে একটু কেয়ারফুল থাকবো। দেখা যাক কাকে দিবেন। সৈয়দপুর ফাইটার্স আক্রমণে যাবার পরিকল্পনায়। সাউন্ড ঠিক আছে কিনা, ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। শাহরিয়ার রাইট ফরওয়ার্ডে, সেখানে অবশ্য সাইডটা যিনি রয়েছেন লাইন্সম্যানের দায়িত্বে, রাইট হ্যান্ড সাইডে যিনি রয়েছেন, সেই টাচ লাইনটা বরাবর তাইফ রয়েছেন, ধন্যবাদ জানাই। অন্যদিকে বাবলু ভাই রয়েছেন, দেখতে পাচ্ছেন অত্যন্ত ক্রীড়ামোদী এবং ফুটবল প্রিয় ব্যক্তি, প্রতিবারের মতো এবার কিন্তু যুক্ত রয়েছেন এই আয়োজনের সাথে। রয়েছেন ফরহাদ কবির ভাই, ম্যাচ পরিচালনার দায়িত্বে বাঁশি যুক্ত, তার সেই প্রত্যেকটি হাতের ইশারা বাঁশির আওয়াজ কাজ করে একসাথে 2 in 1। এবং অন্য দিকটায় ঠিক হয়েছে, তবে ঠিক হয়নি জায়গা মতো লক্ষ্যটাকে স্থির করার জন্য। কতটা গোছাতে পারছেন এই ফাইনালের স্বপ্নটাকে, প্রথমার্ধের সেই চ্যালেঞ্জিং সময়টুকু। রাইট উইং দিয়ে আক্রমণ, কাজ হবে না, যেটা বলার চেষ্টা করছিলাম। প্রথমবারের মতো বিল্লাল স্মৃতি নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের আজকে গ্র্যান্ড ফাইনাল ম্যাচ, মেগা ফাইনালের উত্তেজনা কিন্তু ছড়িয়ে পড়েছে মাঠের মধ্যে। আবারও আক্রমণে দেখা যাক, তাহিদ ভুঁইয়া নাইমকে দেখতে পারলেন, 2 নম্বর জার্সি পরে রয়েছেন সৈয়দপুর ফাইটার্সের এই প্লেয়ার। আমরা বেশ কিছু পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করছি SS24-এ, আপনাদের ভালোবাসায় শিখতে হয় আবারও। তবে মাঠের আধিপত্যটা কিছুটা হলেও সৈয়দপুর ফাইটার্স তারা ধরে রাখার চেষ্টা করছেন, কেননা ব্যাক টু ব্যাক টানা 3 বারের তারা কিন্তু ফাইনালিস্ট টিম, রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছেন 3 বার। 3 বার তারা সৈয়দপুর ফাইটার্স, এর আগে 3 বার, আগের যে সৈয়দপুর ফাইটার্স, এই টিমটা অবশ্য, এই টিমটা কিন্তু আরেকটা সৈয়দপুর ফাইটার্স, তারা কি পারবে সেই 3 বারের হার নামানো, সেই না পাওয়া সেই বেদনাকে ভুলে গিয়ে সিনিয়রদেরকে উপহার দিতে? কেননা এখানে অনেক জুনিয়র প্লেয়ার রয়েছেন। মেজর টিলার এই পাওয়ারফুল টিম, গোলাপগঞ্জ বাঘা, কালাকোনা কিক নিয়েছিলেন ফরওয়ার্ডে থাকা প্লেয়ার। গোলশূন্য অবস্থায় 5 মিনিটের উপরে খেলা অতিবাহিত হয়েছে। আকাশে কিন্তু মেঘলা একটা ছবে,
বল দখলের লড়াই। রাহাত আহমেদ আইডি থেকে মনু ভাই রয়েছেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা? ভালো আছেন? লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা মনু ভাই আপনার? মনু ভাইকে অনেক দিন পর আপনাকে হানিফ ভাইকে দেখতে পারলাম, তিনিও রয়েছেন। মেজর টিলার অনেকেই চলে এসছেন, অনেক পরিচিত জন, ধন্যবাদ জানাই খেলাটা সরাসরি দেখার জন্য এবং আশা করছি SS24 কমেন্টটা করে দিয়েছেন। দেখা যাক। ওয়াহ, এঙ্গেল লকিং পাস দিয়েছিলেন, এঙ্গেল ইয়ামিনের মতো কিন্তু পাসটা দিয়েছিলেন। কিছু ড্রামা ওখানটায় কি হচ্ছে, একজন প্লেয়ার অবশ্য বাধার সম্মুখীন হয়েছেন। ফরহাদ কবির ম্যাচ পরিচালক হয়তো বা বলছেন প্লিজ উঠে দাঁড়াও, ফাইনালের লড়াই বলে কথা। যাই হোক, বাবলা ভাই রয়েছেন আর এই ফাইনালের আয়োজনের সাথে যারা রয়েছেন, যারা যারাই আছেন, তজল ভাই কিংবা ইমরান রাহুল ভাই সহ যারাই রয়েছেন, আমরা সকলকে ধন্যবাদ জানাই। মোশারফ ভাই সহ যারা যারা সম্পৃক্ত রয়েছেন। আবার কিন্তু আক্রমণ, মাই গুডনেস, একজন প্লেয়ারের কারণে কিন্তু আমরা দেখাতে পারছি না পাঁচটা কালাকুনা ভাগা। অনেকক্ষণ পর কিন্তু একটা আক্রমণে এসেছিল, মাঠের আধিপত্য বিস্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি তানবীরকে একটু বসার জন্য অনুরোধ করছি। দেখা যাক বাঁ দিকে, কিন্তু না, রেদু জুনিয়র কাকে দিলেন? নাইম, তাহমিদ ভুইয়া নাইম সদর উপজেলার হয়ে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন আন্ডার 17 সেই লড়াইয়ে। কসু ভাইয়ের ছেলে বাবা কিন্তু মাঠের বাইরে খেলা উপভোগ করে যাচ্ছেন। ম্যাগের গুরুম গুরুম আওয়াজ। ভাই, আবহাওয়াটা খুব একটা অনুকূলের নয় মনে হচ্ছে, আল্লাহ সহায়। যাই হোক না কেন, রেদওয়ান জুনিয়র, ওলট পালট দৃশ্য, বাতাস কিন্তু প্রবল বেগে বইতে শুরু করেছে। দর্শকরা দেয়ালের উপরে নিচে। সাদ্দাম ভাই কিন্তু আমার ডান দিকে রয়েছেন, দেখতে পাচ্ছেন হাস্যোজ্জ্বল, পুরো বড় হয়ে গেছে মুখটা, আসলে আমি জুম করে রেখেছি। ডান পায়ে কিক, কিছু করার নেই। দেখতে পাচ্ছেন ফাইনালকে অন্যরকম ভাবে কিন্তু লাল নীল সবুজ রঙের সেই বেলুনগুলো দিয়ে সাজিয়ে নিয়েছেন, হ্যাট করেছিলেন কিন্তু না, সেখান থেকে বাড়িয়ে দিয়েছেন। গোলরক্ষক তাকিয়ে রয়েছেন। সৈয়দপুর ফাইটার্সের ভালো একজন গোলরক্ষক, গুড পাসিং, গুড টেকনিক, অ্যাঙ্গেল ইয়ামিনের মতোই কিন্তু ব্যাক টু ব্যাক রেদওয়ান জুনিয়র, হ্যাট করা লক্ষ্য। একজন প্লেয়ার অবশ্য আঘাত পেয়েছেন, তাহমিদ ভুইয়া নাইম লুটিয়ে পড়েছেন। ফরহাদ কবির, বিষয়টি তার চোখ এড়িয়ে যায়নি। দর্শকরা উল্লাস করে যাচ্ছেন, প্রচুর পরিমাণ দর্শক। মেজর টিলা সৈয়দপুর ফাইটার্সেরও রয়েছেন। প্রথমার্ধের খেলাটা চলছে, এখানে অবশ্য ইমু ভাই রয়েছেন, ইব্রাহিম ভাইকে দেখতে পাচ্ছেন, এখানে অতিথিরা রয়েছেন, খেলা উপভোগ করে যাচ্ছেন। আমরা সময় সময় দেখাবো হাফ টাইমে সকল অতিথিবৃন্দকে আরেকবার দেখে নিব, অনেকেরই হয়তো বা পরিচিত জন হতে পারেন ওনারা। Free kick, Shahriar, Redwan Junior, miss pass, Shahriar, again good tackle, oh no, বলটা ছুটেই গেল।
মাহবুবুর রহমান মাসুম ভাই, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ মনু ভাইকে, জুবাইল আল মামুন ভাই, আরও যারা রয়েছেন কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো লাগা মন্দ লাগা শুনতে চাই আপনাদের কাছ থেকে। ম্যাচটা কিন্তু পরিচালনা করেছেন ফরহাদ কবির ভাই, পরিচালনা করে যাচ্ছেন। অন্যদিকে আছেন দুই সহযোগী, বাবলু ভাই রয়েছেন এবং সেই ওই পাশটায় রয়েছেন তাইফ আহমেদ, চিকন চাকুন্দের অধিকারী। বিআইডিসি বাজার সংলগ্ন মাঠে প্রথম বিল্লাল স্মৃতি নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের তীব্র লড়াইটা কিন্তু হচ্ছে। রেদওয়ান জুনিয়র পাওয়ার কিক, একাই লক্ষ্যটা স্থির করতে চেয়েছেন। সৈয়দপুর ফাইটার্সের ফাইটিং একটু ডিফারেন্ট, আধিপত্যের দিক থেকে তাদেরকে একটু এগিয়ে রাখতে হবে। মেজরটিলা সৈয়দপুর ফাইটার্স যথেষ্ট ভালো খেলে এই মাঠে অনেক সুনাম রয়েছে, যদিও এই টিমটা খেলেনি লাস্ট 3টি বছর। লাস্ট তিনবারের ফাইনালিস্ট টিম হিসেবে সিনিয়ররা খেলেছিলেন সেই টিমের হয়ে। এই টিমে অবশ্য অনেক জুনিয়র প্লেয়াররা কিন্তু রয়েছেন। দেখে যাক, কেকটা নিয়েছিলেন না ওলা আইমুর শেষ পিঠে নেওয়া। এখনো পরিচ্ছন্ন অবস্থা বর্তমান সৈয়দপুর ফাইটার্সের অনুকূলে নিজেদের মতো আদান প্রদান ওখানে পাতা চমৎকার। সৈয়দপুর ফাইটার্সের অনুকূলে প্রথমার্ধে খেলা চলমান, হঠাৎ বৃষ্টি চলে আসতে পারে। মহান আল্লাহ সহায়। নাইমকে ওরা পাহারায় রেখেছেন। কালা কোনো পাকা আক্রমণে আসার চেষ্টা, কাজ হয়নি। ভেরি গুড কন্টেস্ট। চমৎকারভাবে কিন্তু ওখানে তাকে বাধা দেওয়ার চেষ্টা করছেন সৈয়দপুর ফাইটার্সের মিডফিল্ডে থাকা নাইম। প্রায় 12 মিনিটের উপরে খেলাটা অতিবাহিত হয়েছে। হলুদ কার্ড শাহরিয়ার, ইউ মে গো নাও। তারপরটা দেখিয়ে দিচ্ছেন, so no chance, no anything, out of rule, রুলের বাইরে কিছু করা যাবে না। যার পায়ে কিক দেওয়ার চেষ্টা, SS24 আপনাদের ভালো লাগা মন্দ লাগা কমেন্টগুলো আমরা আশা করি। আমরা ধন্যবাদ জানাই আমাদের সাথে যারা যুক্ত হচ্ছেন। অনেক জায়গা থেকে আসলে সাপোর্ট দিয়ে যাচ্ছেন আপনারা। আজকে আমরা বিকেলে ছিলাম জৈন্তাপুরে। আমি ধন্যবাদ জানাই এটিএম মাসুদ ভাইকে, সুগন্ধা ফুটবল একাডেমির যিনি চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই আমাদেরকে ইনভাইট করার জন্য। আজকে ইনভাইট করার জন্য ধন্যবাদ বাবলু ভাই সহ সকলকে এই খেলাটিতে আমাদেরকে ইনভাইট করার জন্য। আক্রমণ ডান প্রান্ত দিয়ে বিল্লাল স্মৃতি পরিষদের আয়োজনে এই ফাইনালের তরুণদের লড়াই হচ্ছে। ইয়াং পাওয়ার, নাইস থ্রু পাস, গুড ওয়ান, গুড পাসিং। একটা থ্রু পাস ছিল সেখানে, লাকিলি ডিফেন্ডার ছিলেন। পাল্টা আক্রমণে কালাকোনা বাঘা। আব্দুল ওয়াদুদ রয়েছেন, আসসালামু আলাইকুম লিখেছেন। কি অবস্থা তৃতীয় স্থান নির্ধারণী খেলায় ওয়াদুদের টিম কিন্তু টাই ব্রেকারে পরাজিত হয়েছিলেন। আশা করি তিনি এনজয় করেছেন সেই মুহূর্তটা। কিছুই করার থাকে না, ভাগ্য নামক সেই লটারিতে হেরে গেলে। মধ্যবিরতিতে আসলে আমরা একটু দেখাতে চাচ্ছি, আমরা এখান থেকে একটু দেখে নিচ্ছি আমাদের যারা অতিথি রয়েছেন এখানে। দেখতে পাচ্ছেন অনেক গুণীজন রয়েছেন। সাবেক কাউন্সিলর 34 ওয়ার্ডের শ্রদ্ধেয় জেনারেল আবিদিন ফাইসো রয়েছেন, বাবুল সাহেব রয়েছেন, আরও রয়েছেন এখানে এলাকার গণ্যমান্য মুরব্বী। আমরা সকলকে দেখিয়ে নেওয়ার চেষ্টা করছি। SS24 পরিবারের যারা এই মুহূর্তে ওয়াচিংয়ের মধ্যে রয়েছেন,
আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। প্রচুর পরিমাণ দর্শক এসেছেন, মাঠের চারপাশ ঘিরে রেখেছেন। আমরা একটু হানিফ ভাইকে দেখিয়ে নেই। হানিফ ভাইকে দেখিয়ে নিচ্ছি। হানিফ ভাই, একটু হাতের ইশারা চাই। অত্যন্ত আমার প্রিয় ব্যক্তি এবং ওনাদের মাঠে আমার সেই রাতের ফুটবল আমি প্রশংসা করেছিলাম যে শ্যামলীর মাঠে রাত 1টা-2টা হলেও কিন্তু দর্শকরা সময় সময় বাড়তে থাকেন। আমি 12টা যখন বেজে গিয়েছিল মনে করেছিলাম দর্শক চলে গিয়েছেন, তিনি বলেছিলেন না, দর্শক জানি, দর্শক ভাত খেতে গিয়েছেন, রাতের খাবার খেতে গিয়েছেন এবং রাতের খাবার খেয়ে কিন্তু প্রচুর দর্শক হয়েছিলেন সেখানে। জমজমাট ফাইনাল, আমরা সেই স্মৃতিময় ফাইনাল দেখেছিলাম। যাই হোক, স্মৃতিতে অনেক কিছু অনেকেই রয়েছেন। ওয়াদুদ কমেন্ট করেছেন, যার ভাই ওয়াদুদ একটু আগে খেলেছেন। হানিফ ভাইকে ধন্যবাদ জানাই, আর আশা করবো এদিকে আসলে একটু কথা হবে ওনার সাথে, একটু বাদিকে আসলে। যাই হোক, 0-0 অবস্থায় প্রথমার্ধে খেলাটা থেমেছে। যদি 0-0 অবস্থায় দ্বিতীয়ার্ধের খেলাটাও থেমে যায় তাহলে কিন্তু টাই ব্রেকারের কোনো বিকল্প নেই। বৃষ্টির ফোঁটা পড়ে যেতে পারে যে কোনো সময়। খেলা জয়লাভ যে কোনো একদিন করবে, জয়লাভ করার পরে কোনো ধরনের বাজি বাজাতে পারবেন না। দ্বিতীয়ার্ধে লড়াইটা শুরু হতে যাচ্ছে এবং সেই অপেক্ষার প্রহর আর যেন নয়, এবার বাঁশিতে শুরু হয়ে গেল সেকেন্ড হাফ। একটু পিছিয়ে ভাই। ধন্যবাদ সবাইকে। আজকের এই গেম ফাইনাল ম্যাচে কেক নিয়েছিলেন বাঁকার একজন প্লেয়ার, কালাকোনা বাঁকা ফুটবল টিম গোলাপগঞ্জের রক্ষণভাগের হিরো। বাঘা টাইগার জলের উঠার চেষ্টায় কাকে দিবেন খুঁজছেন, ওনার ক্লিয়ার করেছেন, কোনো অসুবিধে হয়নি। এই ব্যাপারটাকে একটু মনোযোগ সহকারে কাকে দিবেন খুঁজছেন। চমৎকার জায়গায়, চমৎকার জায়গায়, এখন নিজেদের নিয়ন্ত্রণে নাইমের দেয়া পাসটাকে রেদওয়ান জুনিয়র কি পারবেন? SS24 আজকের এই মেগা ফাইনালে কি আসছে ফলাফল? যদি তার আগে বৃষ্টি চলে আসে তাহলে কিন্তু একদমই সেটা অপ্রত্যাশিত হয়ে যাবে। আমরা আশা করি মহান আল্লাহ সহায় আমরা ফাইনালে নির্দিষ্ট সময় পর্যন্ত প্লিজ দেখি বৃষ্টির কারণে আমরা একটু স্টেজের দিকে যাচ্ছি। দেখি বাই 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 বাই। আমরা একটু স্টেজের দিকে যাচ্ছি বৃষ্টির কারণে। স্টেজে উঠে না, এখানেও কিন্তু বৃষ্টি থেমে নেই না। দেখি 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 বাই 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 একটা মিনিট বাই বাই বাই। আমরা একটু নিরাপদ জায়গায় যাচ্ছি। দেখি 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 আমরা একটু নিরাপদ জায়গায় যাব। দেখি 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 হুজুর 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 বাই বাই বাই। আপনারা আমাদের দিতে হবে আসলে আমরা দেখি 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 একটু কোনো করছে খালাই দেয় না কিন্তু ভাঙলেই পারবে না। Total ko na ini ko. Oh no no देखी देखी. Ya.
প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি চলে এসছে, কিছু করার নেই ভাই। আমরা একটু সুযোগ দিবানি, ও ভিতর হাঁটা আমি বুঝলাম না, বাচ্চা মানুষ চাপান না, মানুষ তো আশ্রয় দিচ্ছে। আচ্ছা একটা কাগজ দিলেন, একটা কাগজ দিলেন। আপনারা কই বার করে তো দিচ্ছেন, আপনি কি একটু বাইরে যাইবো কই বৃষ্টি তো। আচ্ছা একটা মিনিট, আপনার আমারটা বুঝুন, সমস্যা নাই, আপনি তাহলে বাইরে করে দিলেন। আচ্ছা সমস্যা নাই, সমস্যা নাই আপনি চাপেন না, আপনি চাইবা তাহলে ভাই। একটা বড় কাগজ চাপেন না, বন্ধ চাইবা আরো চাপতে বলবো। বড় কাগজ দিন ভাই। আচ্ছা বাদ দিন, বাদ দিলেন ইয়ো ভাই। জায়গা আছে নি, খারাইতে পারে আপনার খান্দা, আপনি তো মুরব্বী, আপনাকে চিল্লাইলেন কেন? এ খারাইছে হইছে না, চলবো ইয়ো ভাই। আর কথা বলেন না। আচ্ছা বাদ দিন, বাদ দিন আমিন ভাই, বাদ দিলে নিজে বিভাগ খাটাইতে। আচ্ছা বাদ দিলেন। সামনের দিকে ভর দিয়ে রবা, সামনের দিকে, পিছনের দিকে যাই কি ভাই একটা বড় কাগজ ইমরান ভাই, একটা ও ইমরান ভাই, ইমরান ভাই একটা বড় কাগজ দেখা প্লিজ। ও ইমরান ভাই, ও ইমরান ভাই একটা বড় কাগজ দিন প্লিজ। আর পানি পড়তো না, উপরে পানি পড়তো না, না এগুলো বেশি ও পানি পড়ে না, তিরপল আছে, তিরপল আছে, সমস্যা নাই। ওকে ও শেষ, ও শেষ ওকে, ও ধন্যবাদ, ধন্যবাদ। আসলে বৃষ্টির কারণে আমরা এই পাশে চলে এসেছি, ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। यार वो ভাই ও 500 টাকা ইয়ো ভাই, ও 500 টাকা নিয়ে নাও ইয়ো ভাই, আমিন ভাই 500 টাকা নিয়ে নাও না, না সামান্য একটু টান দেব, সামান্যটাই নেই ওই 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 ও ও ও হইছে হইছে আর লাগতো না। জাহাঙ্গীর চৌধুরী ভাই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ট্রফি দেন, ওগুলো এত না করেন, ট্রফি দিলেন। ভাই আপনার মাথাটা হয়নি ভাই, অনেক ধন্যবাদ, আমাকে হেল্প করছেন যারা। কিছু করার নেই, কিছু করার নেই, আসলে সবাই খেলা দেখার জন্য প্রবল আগ্রহ, আমরা সবাই মিলেমিশে দেখবো এটাই আশা করি। প্লান্টি শেষ হইব না, প্লান্টি খেলা শেষ হইতো না। আমরা একটু ক্যামেরাটা মুছে দেওয়ার চেষ্টা করছি, আসলে জানি না কি পরিমাণ বৃষ্টি লেগেছে ক্যামেরার মধ্যে। চমৎকার আক্রমণ, একের পর এক লড়াইটা চলছে এবং চলছে। এরই মধ্য দিয়ে নির্দিষ্ট সময়টা শেষ এবং ভালো হয়েছে, মার হয়ে যাবে এখন, পিছলে পিছলে পরে, হ্যাঁ খালি মার দিবে এখন। কেউ নেই, যাও। হ্যাঁ বলো, থাক 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 থাকো 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 থাকো, ওরে ভালো হয়েছে, পরে যাবো না, ঠিক আছে থাকো। সাউন্ড ঠিক আছে কিনা কাইন্ডলি একটু কমেন্টে জানিয়ে দেবেন। আর টাই ব্রেকার শুট আউট হবে, টাই ব্রেকারে পেনাল্টি শুট আউট।
হুজুর একটু সামনে দিকে আইয়েন, দেখা যায় না ক্যামেরায়। হুজুর আপনার তো দেখা যায় না, আপনি একটু সাইড দেন, ক্যামেরা দেখা যায় না। চ্যানেলের নাম কি আঙ্কেল? চ্যানেলের নাম অসংখ্য ধন্যবাদ যারা আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আমিন ভাই কিন্তু রয়েছেন শুরু থেকেই আলবারাকার, আমাদের একই পাড়ার ক্রীড়ামতি, যার ছেলেরা মাঠে খেলে এবং বাবার সাথে থেকে খেলা দেখেন এবং খেলেন। একটা আত্মার বন্ধন, এরকম ফ্যামিলি খুব কমই পাওয়া যায়। তিনি আজকে এসেছেন আবারও খেলা দেখার জন্য। প্রতিবারের মতো এবার রয়েছেন অনেকেই। চ্যানেলের নাম কি আঙ্কেল? SS24। শুট আউট হতে যাচ্ছে, কে হবে চ্যাম্পিয়ন কমেন্ট করে জানিয়ে দিন। যে জাহাঙ্গীর চৌধুরী আছেন কমেন্টে। একদিকে রয়েছে সৈয়দপুর ফাইটার্স, অন্যদিকে আছে বাঘা। প্রথম কিকটা হবে এবং সেই অপেক্ষায় রয়েছেন প্লেয়াররা। আমরা একটু সেটা যোগ করার চেষ্টা করছি আপনাদের সাথে। আমরা সেটা যোগ করার চেষ্টা করছি আপনাদের সাথে, আশা করছি সাথেই থাকবেন। যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সামনে তো দেখা যাইব, মাঠের ভিতরে সারা দেখা যাইব। ওপাই থেকে পারবা নাকি? ওপাই থেকে পাইনি। আপনি যাওয়া লাগবে ওই পাশে, সমস্যা দিত না, সমস্যা না। দেখি দেখা যায় আবার দৌড়ি দেয়নি। না না, আর 20টা দিত না। টাইপিং আর কতক্ষণ সময় লাগবে? 5টা শট, 3টা শট মারবে। আমার মনে হয় আমরা একটু ভেতরে যাব। ভাই একটু কষ্ট করি ভাই, একটু কষ্ট দিলাই আপনারে, একটু কষ্ট দিলাই আর আপনারে। আমরা শুট আউটটা দেখাতে চলেছি। বড় ভাই একটু কষ্ট দিলাই আর, একটু কষ্ট দিলাই। দেখি দেখি চাচা, একটু কষ্ট দিলাই আর, দেখি যাই গিয়ে আমি টাউনটা ভাই একটু দাও ভাই, যান কষ্ট দিলে ইয়ার তোরা তা ভাই, যান কষ্ট দিলে ইয়ার শেষ ম্যাচটাই গিয়ে ইয়া মালিক। কিকটা নিতে চলেছেন, দেখা যাক কে সেই প্রথম কিক নিতে চলেছেন। সৌভাগ্যবান সেই প্লেয়ারের নামটা কিন্তু জানিয়ে দেব। বৃষ্টির কারণে দেখতে পাচ্ছেন একটু ঠিক করে নিচ্ছেন, দেখতে পাচ্ছেন অনেকেই রয়েছেন। আমরা সবাইকে দেখাচ্ছি। আমরা একটু স্কোরবোর্ডটা যোগ করছি। আসলে একটা অনাকাঙ্ক্ষিত একটা নাম্বার উঠে গেছে, সেটা আমরা সরিয়ে নিচ্ছি। সেরা দর্শকের পুরস্কার রয়েছে। আমি আবার আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, যেহেতু সিয়াম সাধনার মাস, রমজান মাস, যে কোনো একটি টিম এখানে জয়লাভ করবে, আপনারা দয়া করে, যেহেতু এখানে আমরা জানি
বাংলাদেশ মুসলমান কান্ট্রি, আমাদের মুসলমানের সংখ্যা বেশি। আপনারা আমাদেরকে ভয় না করে আল্লাহকে ভয় করে দয়া করে বাদ্য এবং বাসি বাজাবেন। আপনারা যে কোনো একটি এখানে জয়লাভ করবে, দয়া করে আপনারা বাসি বাজাবেন না, খেলার সৌন্দর্য বজায় রাখুন। দেখা যাক কেক খেয়ে নিতে চলেছেন। প্রথম কেকটা, বৃষ্টি কিন্তু আবারও বড় বড় ফুটা আসতে শুরু করেছে মনে হয়। সেরা দর্শকদের পুরস্কার রয়েছে। আমাদের অতিথিবৃন্দদেরকে আবারও কষ্ট করে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং ফাইনাল বল দয়া করে প্লেয়ার ব্যতীত কেউ মাঠে প্রবেশ করবেন না। শরীর ভাই, মাঠ থেকে প্লেয়ার ব্যতীত সবাইকে বের হয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। প্লেয়ার ব্যতীত সবাইকে একটু বের হয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। অতিথিবৃন্দদের প্রথম কেকটা কে নিতে চলেছেন সেটা দেখার অপেক্ষায় রয়েছি। আসলে প্লেয়াররা আর ধৈর্য সইছে না। হ্যাঁ, কয়জন আছে? অনেক আছে, কয়জন? জানি না, কমে গেছেন বৃষ্টির কারণে। ম্যাগ সামলাইতাম না, 1524 না না কইতে বিউ কই আল্লাহ জানে। বিউ দেখায় না, হ্যাঁ, বিউ দেখায় না। কতজনে? 13 জন নিয়ে। যাই হোক, সৈয়দপুর ফাইটার্স প্রস্তুতি নিচ্ছেন, ভাগা প্রস্তুতি নিচ্ছেন। চ্যাম্পিয়ন কে হচ্ছেন, মেগা ফাইনালের সেই স্বপ্নটা কার করে যাচ্ছে একটা ফলাফল নিয়ে, একটা রেজাল্ট নিয়ে। আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় ভাই রয়েছেন হারুন ভাই, সাবেক ফুটবলার, তিনিও এসেছেন। কোনো কিছু বলার নেই, ওনারা এই মাঠে খেলেছেন। ছোটদেরকে, ইয়াংদেরকে ওনারা উৎসাহ উদ্দীপনা দিয়েছেন। আমরা কিন্তু ক্যামেরাটা মনে হয় একটু ভিজে গিয়েছিল, মোবাইলটা বৃষ্টিতে। একটু তাড়াহুড়ো করে যদি খেলাটা শেষ করা যায়, আমার মনে হয় সেটি বেশ ভালো হবে। দর্শক, হ্যাঁ, হারুন ভাই কিন্তু দর্শক দেখে অনেক, এটা আসলে বিজয় আছেন ভাই। এখন দেখি টাইম দেখা চাই লিখেছেন। হ্যাঁ, এখন সব কিছু দেখতে পারবেন। আগামীতে আরও কিছু পরিবর্তন নিয়ে আসবো আমরা। প্রথম কিকটা কে নিতে চলেছেন দেখা যাক। মারুফ, দেখা যাক কি হয়। ফাইনাল ম্যাচ নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি না হওয়ার কারণে আমরা চলে গিয়েছি সরাসরি টাইব্রেকারে। আমরা একটু স্কোর বোর্ডটাকে ঠিক করছি যাতে করে আপনারা কিকগুলো সুন্দরভাবে দেখতে পারেন। আমাদের অতিথিবৃন্দদেরকে আমরা খানিকটা সময় রেস্টে দিয়েছিলাম। প্রথম টাইব্রেকার শুরু, বাগা থেকে আগত বাগা ফাইটার প্রথম শো। প্রথম কেক এবং মিস। একটা কেক, এটা কি মিস হয়েছে? সৈয়দপুর থেকে আগত সৈয়দ ফাইটার, ফলেটাকে মিস হয়েছে। খান মিস হয়েছিল ভাই, বাগার নাই, বাগার মিস হয়েছিল। সৈয়দপুর ফাইটার। ধন্যবাদ শাহ আলম ভাই, আমার ছোট ভাইজন বড় ভাই, আমার কিছুটা ভুল হয়েছিল, সংশোধন করে দিয়েছেন। সৈয়দপুর ফাইটার, আল্লাহ সরি, একটু হইব। এবং গোল, সৈয়দপুর ফাইটার্সের একটা গোল। সৈয়দপুর ফাইটার্সের একটা গোল এবং একটা মিস কিন্তু ভাগার। এবার ভাগা কোনো জবাব দিতে পারছে কিনা সেটাই দেখার বিষয়। গোল এক সমতায়। ভাই একটু আড়াআড়ি হইলেই নানি ও রাখি ওকা।
আসলে একাকি সব কিছু করা অনেক কঠিন হয়ে যায়। কেমন দেখতে পাচ্ছেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। কিক নেওয়ার জন্য প্রস্তুত রেদওয়ান জুনিয়র, সৈয়দপুর ফাইটার্স। দ্বিতীয় গোল 2-1 এগিয়ে গেল। শুট আউট করবে সৈয়দপুর ফাইটার্স। হোয়াট এ চ্যালেঞ্জিং ফাইনাল, শুট আউট চ্যালেঞ্জে এসে প্রথম বিল্লাল স্মৃতি মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের বিআইডিসি বাজার সংলগ্ন মাঠে ফাইনালের উত্তেজনা, দর্শকদের করতালি। Another kick. তারা কিন্তু রিটার্ন করেছে রিপ্লাইটা। বুঝলাম না। সর্বশেষ দিতে পারলে জয়, না দিতে পারলে আরেকটি শুটের ব্যবস্থা রয়েছে। 2টি শুট আউট হবে আরো, যদি মিস্টেক হয় পরবর্তীতে আরো 2টি শুট আউট করে আমরা দেখতে পারবো। যদি শুটটি হয়ে যায়, গোল যদি হয়ে যায় তাহলে জয় লাভ করবে। দেখা যাক কি হতে যাচ্ছে। তিন দুই গোলে কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেল সৈয়দপুর ফাইটার্স। চমৎকার একটা জয়, চমৎকার একটা জয়। সেলিব্রেশনটা সেরে নিলেন। 3 out of 3, তিনটিতে 3টি গোল। দয়া করে কেউ মাঠে ঢুকবেন না। 3-2 গোলে চ্যাম্পিয়ন হয়ে গেল, চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো। মাঠে দাঁড়ানোর জন্য আমাদের প্রধান অতিথি আমাদের মধ্যে চলে আসতেছেন। আমি মোশাররফ এবং খাইরুলকে স্টেজটি সাজানোর জন্য অনুরোধ জানাচ্ছি। ওয়াহিদুর রহমান ভাই, স্টেজটি সাজানোর জন্য অনুরোধ জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমি এপটে সেরা দর্শকদের নাম আমি ঘোষণা করছি। সেরা দর্শক যাদের নাম আমি ঘোষণা করবো, আপনারা আমরা দেখা যাবে লাইভে জাল আপনার নাম SS24 ওটা লোক না দাদা বাবুল দেবনাথ, দাদা আশু দেবনাথ, শামীম মিরমহল্লা, চ্যাম্পিয়ন সৈয়দপুর ফাইটার্স। আপনারা মাঠে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, প্রথম বিল্লাল স্মৃতি মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের আজকের এই গ্র্যান্ড ফাইনাল ম্যাচের এ পর্যায়ে আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এই ইয়েটা ছুটে যাবে। আমাদের প্রধান অতিথি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের রেজাউল হাসান কোয়েস্টলি ভাই, সাবেক প্যানেল মেয়র। ওনাকে প্রধান অতিথির আগমন হচ্ছে রেজাউল হাসান কোয়েস্টলি, সাবেক প্যানেল মেয়র ও সাবেক কাউন্সিলর। ভাই ভাই প্রধান অতিথি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমাদের সবার পরিচিত মুখ রেজাউল হাসান কোয়েস্টলি ভাই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা একটু দেখিয়ে নিচ্ছি। অভিনন্দন জানাচ্ছি।
ভারপ্রাপ্ত আমি আজকের প্রধান অতিথিকে সভাপতি সিলেট মহানগর বিএনপি এই মুহূর্তে উপস্থিত হলেন। আশা করছি আপনারা পুরো ম্যাচ প্রাণ ভরে উপভোগ করেছেন। আমিন ভাইকে দেখতে পাচ্ছেন, এখানে অনেক ময়মুরব্বী রয়েছেন, আমরা সকলকে দেখাচ্ছি। আনোয়ার ভাইকেও দেখা যাচ্ছে, সাবেক ফুটবলার অনেকেই সাবেক এবং ক্রীড়ামোদী ভাইদের দেখতে পাচ্ছেন। ইমরান রাহুল ভাই ফাইনালের চমক হিসেবে আজকে অনেক দর্শক এসেছিলেন খেলা দেখার জন্য। প্রধান অতিথি আমাদের সবার পরিচিত মুখ, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, সাবেক প্যানেল মেয়র, সাবেক কাউন্সিলর এবং ভারপ্রাপ্ত সভাপতি সিলেট মহানগর বিএনপি আমাদের রেজাউল হাসান কোয়েসলেদি ভাই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এরপর যে আজকের গ্র্যান্ড ফাইনাল ম্যাচের বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সবার পরিচিত মুখ ৩৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, জননন্দিত কাউন্সিলর জনাব দেলোয়ার হোসেন নাদিম ভাইকে আজকের এই গ্র্যান্ড ফাইনাল ম্যাচের উদ্বোধনী বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথম বিল্লাল সিটি মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি 34 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জয়নাল আবেদিন, আমাদের মাঝে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সিলেটের কৃতি সন্তান, সাবেক প্যানেল মেয়র, বারবার নির্বাচিত জনপ্রতিনিধি, সিলেট মহানগর বিএনপির সভাপতি জনাব রেজাউল হাসান কোয়েসলেদি ভাই, উপস্থিত অতিথিবৃন্দ, দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। বিল্লাল সিটি মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট আমাদের এই আয়োজনটা বিল্লাল মুন্সিকে ঘিরে, আমাদের আয়োজনটা বিল্লাল মুন্সিকে আমাদের অন্তরে মনে রাখার জন্য এই আয়োজক বৃন্দদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আজকের এই টুর্নামেন্টে যারা পার্টিসিপেট করেছে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। বিজয়ী টিমকে আমি অভিনন্দন জানাচ্ছি। আসলে আজকে আমরা আমাদের বক্তব্য শুনবো, কারণ উনি যদিও রাজনীতিবিদ, যদিও জনপ্রতিনিধি, কিন্তু ক্রীড়াঙ্গনে উনার যে বিচরণ, উনি আমাদেরকে এই বিষয়ে মূল্যবান বক্তব্য রাখবেন। এখানে যারা অতিথি আছেন, অনেক অতিথি বক্তব্য দিবেন, আমি আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করবো না। পরিশেষে আমি আমাদের প্রধান অতিথির বক্তব্য শোনার অপেক্ষায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সালাম আলাইকুম। ধন্যবাদ আমাদের 33 নং ওয়ার্ডের সাবেক জননন্দিত কাউন্সিলর আমার শ্রদ্ধাভাজন বড় ভাই দেলোয়ার হোসেন নাদিম ভাই একটি দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন আমাদের যার নামে এই টুর্নামেন্ট, আমাদের মরহুম বিল্লাল মুন্সি, যিনি কিছুদিন আগে আওয়ামী লীগের দূষণদের হাতে খুন হয়েছিলেন, যার নামে আজকের এই টুর্নামেন্ট আমরা পরিচালনা করেছিলাম। এবং এই টুর্নামেন্টের ফাইনাল খেলা আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সবার পরিচিত মুখ, সিলেটের এক চমক, সাবেক প্যানেল মেয়র, সাবেক বারবার নির্বাচিত কাউন্সিলর এবং ভারপ্রাপ্ত সভাপতি সিলেট মহানগর বিএনপি জনাব রেজাউল হাসান কোয়েসলেদি ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি আর সময় বিনিষ্ট করবো না, যেহেতু বৃষ্টির দিন। এ পর্যায়ে আমি প্রধান অতিথিকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সাবেক প্যানেল মেয়র, ভারপ্রাপ্ত সভাপতি সিলেট মহানগর বিএনপি আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই রেজাউল হাসান কোয়েসলেদি ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই বর্ণাঢ্য
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাবেক কাউন্সিলর জনাব নজরুল সাহেব আজকের এই মঞ্চে উপস্থিত আমার জয়নাল আবেদিন জয়নাল আবেদিন আজকের এই মঞ্চে উপস্থিত আমাদের 34 নং ওয়ার্ড বিএনপি সম্মানিত সভাপতি ফঙ্কি ভাই, এই মঞ্চে উপস্থিত আমাদের সম্মানিত মুরব্বিয়ান বিশেষ অতিথিবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত আমার ছোট ভাই সাবেক কাউন্সিলর নাদিম সহ অনেকেই আছেন। আমি সকলের নামের সাথে আসলে সরাসরি পরিচিত না, বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আজকের এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ, সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমার পরিষ্কার মনে আছে এই টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম এবং আমাদের বিল্লালের স্মৃতিকে ধরে রাখার জন্য এই নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন যারাই করেছেন আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। বিল্লাল দীর্ঘ 15 বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে প্রথম সারির সৈনিক ছিল। বিল্লালকে অত্যন্ত নির্মমভাবে, নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ড যেদিন ঘটে সেদিন ফঙ্কি ভাই সহ আমাদের এই ওয়ার্ডের যারা বিএনপি নেতৃবৃন্দ ছিলেন, এলাকাবাসী ছিলেন, আমরা তার বাড়িতে গিয়েছিলাম এবং আমরা কথা দিয়েছিলাম যে বিল্লালের হত্যার সাথে যারা সম্পৃক্ত আছে তাদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা এই মামলার এবং এই ঘটনার পিছনে লেগে থাকব। আমরা আজকে আপনাদেরকে কথা দিচ্ছি, বিল্লাল অত্যন্ত সৎ, পরিচ্ছন্ন এবং সহজ সরল একজন নির্ভীক মানুষ ছিল। বিগত আন্দোলন সংগ্রামে তার ভূমিকা ছিল। তাকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, একজন মানুষকে এইভাবে হত্যা করতে পারে না। আমরা আজকে তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। এবং এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত, আমরা জানি যে ইতিমধ্যে অনেকেই গ্রেফতার হয়েছেন। আমরা আশা করব অতি দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হওয়ার মাধ্যমে এই মামলার নিষ্পত্তি হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। আজকের এই টুর্নামেন্টে এসে আমার কাছে মনে হয়েছে এখানে আপনারা এখনো ভাগ্যবান যে আপনারা খেলার মাঠ আছে অথবা আপনারা খেলতে পারছেন। কিন্তু আপনারা বিশ্বাস করেন এই নগরীতে এক সময় খেলার মাঠ ছিল, কিন্তু এখন যদি আপনারা শহরের দিকে তাকান তাহলে কোনো ওয়ার্ডে আপনারা কোনো খেলার মাঠ পাবেন না। যেটি আমাদের বাপদাদারা যে খেলা খেলে বড় হয়েছেন সেই ফুটবল কিন্তু আস্তে আস্তে বিলীন হয়ে গিয়েছে। আমরা এক সময় যখন ছোট ছিলাম তখন আমাদের পরিষ্কার মনে আছে যে বিকেল হলেই আমাদের বাপদাদারা খেলার জন্য মাঠে যেতেন, আমাদের সিনিয়ররা মাঠে যেতেন। কিন্তু এখনকার সময়ে আমাদের সন্তানদের খেলার কোনো মাঠ নেই। আজকে খেয়াল করে দেখবেন যে আমাদের সমাজে যত অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, ব্যভিচার হচ্ছে, অসামাজিক কাজ হচ্ছে, তার মূল কারণ হচ্ছে যে আমাদের এই তরুণ প্রজন্ম যখন খেলার সময়টুকু মাঠের প্রয়োজন ওই সময়টুকুতে তারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে অথবা রাস্তার মোড়ে দাঁড়িয়ে আড্ডা দেয়। এই দোষটি কিন্তু তাদের না, এই দোষটি হচ্ছে আমাদের। কারণ আমরা তাদেরকে যথাযথ পরিবেশ দিতে পারি নাই বলেই তারা ডিরেল হচ্ছে এবং বিভিন্ন ধরনের অনৈতিক মাদকের মতো খারাপ জিনিসের সাথে তাদের সম্পৃক্ততা বাড়ছে। এখানে দুইজন জনপ্রতিনিধি আছেন। আমি দীর্ঘ 20 বছর সিটি কর্পোরেশনে একজন নির্বাচিত প্রতিনিধি হিসাবে কাজ করতে গিয়ে আমি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলাম। আমি মনে করি আমাদের যুব সমাজকে ধ্বংসের একমাত্র মাধ্যম হচ্ছে মাদক। এই মাদককে যত সময় পর্যন্ত সমাজ থেকে নির্মূল করা না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা একটি সুন্দর সমাজ উপহার দিতে পারবো না। সুতরাং আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। এখানে অনেক গুণীজন বসে আছেন। আমরা প্রত্যেকের অবস্থান থেকে আমাদের তরুণ প্রজন্মকে, আমাদের সন্তানদেরকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার দিকে আকৃষ্ট করতে হবে। একটা জিনিস মনে রাখবেন যে আজকে যারা সিলেটের অনেক কৃতি সন্তান আছে যারা
ক্রিকেটে অথবা ফুটবলে জাতীয় পর্যায়ে খেলে তারা দেশের সুনাম অর্জন করেছে। মনে রাখবেন, এই ধরনের টুর্নামেন্ট থেকে আমরা কেউ বলতে পারি না এখানে প্রতিভা থাকতে পারে, এবং এই ধরনের টুর্নামেন্ট থেকেই কিন্তু আগামী দিনে জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরি হতে পারে। সুতরাং আমাদের দায়িত্ব, আমরা যারা অভিভাবক আছি, আমাদের দায়িত্ব হচ্ছে এই সমস্ত ছেলেদেরকে, আমাদের সন্তানদেরকে, তরুণ প্রজন্মকে, এই প্রজন্মকে পৃষ্ঠপোষকতা করা। সুতরাং আমাদের প্রথম বিল্লাল স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টে যারা সহযোগিতা করেছেন, পৃষ্ঠপোষকতা করেছেন, মানসিকভাবে এই সংগঠক যারা আছেন তাদেরকে সাহস দিয়েছেন, আর্থিকভাবে সহায়তা করেছেন, আপনাদের সকলের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাদের এই তরুণ প্রজন্ম ভবিষ্যতে আরো বেশি খেলাধুলার দিকে আকৃষ্ট হবে, এবং যারা এই টুর্নামেন্ট আয়োজন করেছেন ডেফিনিটলি তাদের গতিশীল নেতৃত্ব এবং তারা যে দক্ষ সংগঠন, এই টুর্নামেন্ট সফল সমাপ্তির মাধ্যমে তারা সেটি প্রমাণ করেছেন। আমরা মনে করি এই সংগঠক আগামী দিনগুলোতেও আমাদের তরুণ প্রজন্মকে মাদকের করাল থাবা থেকে বাঁচানোর জন্য এই ধরনের খেলাধুলার আয়োজন করবেন, এবং এই জনপদের আমাদের সম্মানিত জনপ্রতিনিধি, মুরব্বিয়ান, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন আপনারা তাদেরকে সহযোগিতা করবেন, এই প্রত্যাশাটুকু ব্যক্ত করে আজকে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে, যারা অংশগ্রহণ করেছেন তাদেরকেও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের আজকে গ্র্যান্ড ফাইনাল ম্যাচের প্রধান অতিথি, আমাদের সকলের পরিচিত মুখ, আমাদের রেজাউল হাসান কোয়েসলেরি ভাই। আপনারা জানেন যে উনি বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর এবং প্যানেল মেয়র ছিলেন। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে উনি এসে উপস্থিত হয়েছেন। এ পর্যায়ে আজকের প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি 34 নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ফখরুদ্দিন পঙ্কি চাচা এবং বিআইডিসি বাজার ব্যবসায়ী সম্মানিত সভাপতি আব্দুল মালিক ভাই এবং বিআইডিসি 34 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জয়নাল আবেদিন ভাইকে আজকের প্রধান অতিথিকে সম্মাননা স্বরূপ তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের প্রধান অতিথিকে সম্মাননা স্বরূপ তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি 34 নং ওয়ার্ডের সম্মানিত আহ্বায়ক ফখরুদ্দিন পঙ্কি চাচা, বিআইডিসি বাজার ব্যবসায়ী সম্মানিত সভাপতি আব্দুল মালিক ভাই এবং 34 নং ওয়ার্ডের সাবেক জননন্দিত কাউন্সিলর জয়নাল আবেদিন ভাইকে। আপনারা দেখতে পাচ্ছেন প্রধান অতিথিকে সম্মাননা স্বরূপ তুলে দিচ্ছেন আমাদের। ধন্যবাদ। এ পর্যায়ে আমি 33 নং ওয়ার্ডের জননন্দিত কাউন্সিলর দেলওয়ার হোসেন নাদিম ভাইকে ওনার সম্মাননা স্বরূপ তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের বিশেষ অতিথিবৃন্দদেরকে, এবং প্রধান অতিথির হাত থেকে উনি সম্মাননা স্বরূপ নেবেন আজকের বিশেষ অতিথি দেলওয়ার হোসেন নাদিম ভাই, 33 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, আমাদের মায়ার ভাই, যিনি আমরা ডাকলেও আমাদের সাথে পাই, পাশে পাই। আজকে প্রধান অতিথির হাত থেকে ওনার সম্মাননা স্বরূপ নিচ্ছেন। এ পর্যায়ে 34 নং ওয়ার্ডের কাউন্সিলর জয়নাল আবেদিন ভাইকে আজকে প্রধান অতিথির হাত থেকে ওনার সম্মাননা স্বরূপ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে আয়োজক কমিটির যারা রয়েছেন তাদেরকে আমি বিআইডিসি বাজার ব্যবসায়ী সম্মানিত সভাপতিকে সম্মাননা স্বরূপ তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আয়োজক কমিটিকে বিআইডিসি বাজার ব্যবসায়ী সম্মানিত সভাপতি আব্দুল মালিক ভাইকে, জি, টুর্নামেন্টের আয়োজক কমিটিকে বিআইডিসি বাজার ব্যবসায়ী সম্মানিত সভাপতি আব্দুল মালিক ভাইকে ওনার সম্মাননা স্বরূপ তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। টুর্নামেন্ট আয়োজক কমিটি দেখতে পাচ্ছেন ওনারা সম্মাননা স্বরূপ তুলে দিচ্ছেন আমাদের বিআইডিসি বাজার ব্যবসায়ী সম্মানিত সভাপতি আব্দুল মালিক ভাইকে। এ পর্যায়ে আয়োজক কমিটিকে অনুরোধ জানাচ্ছি 34 নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সম্মানিত আহ্বায়ক ফখরুদ্দিন পঙ্কি চাচাকে আয়োজক কমিটি সম্মাননা স্বরূপ তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। 34 নং ওয়ার্ডের ওয়ার্ড বিএনপি সম্মানিত আহ্বায়ক ফখরুদ্দিন চাচাকে ওনার সম্মাননা স্বরূপ তুলে দেওয়ার জন্য বিলাল ভাইকে আয়োজক কমিটিকে অনুরোধ জানাচ্ছি। দেখে নিলাম আপনাকে, কেমন আছেন? অনুরোধ জানাচ্ছি 34 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত আহ্বায়ক ফখরুদ্দিন পঙ্কি চাচাকে ওনার সম্মাননা স্বরূপ তুলে দেওয়ার জন্য।
আচ্ছা, যেহেতু সবাই রিকোয়েস্ট করতেছেন, আমি আজাদ ভাইকে ওনার সম্মাননা স্বরূপটি তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আজাদ ভাইকে আয়োজক কমিটিকে ওনার সম্মাননা স্বরূপ তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশিষ্ট সমাজসেবক এবং শিক্ষা অনুরাগী আয়োজক কমিটিকে সম্মাননা স্বরূপ তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ও সিনিয়র গামলা আচ্ছা, আমি দুঃখ প্রকাশ করছি এবং অতিথিবৃন্দদেরকে একটু এ পর্যায়ে জনাব খন্দকার কামরুজ্জামান আনোয়ার সাহেবকে ওনার সম্মাননা স্বরূপ উনি অনুপস্থিত। আজাদ ভাইকে আজকের এই কামরুজ্জামান আনোয়ার সাহেবের সম্মাননা ক্রেস্টটি আজাদ ভাই দিচ্ছেন। ধন্যবাদ। আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আজকের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিকে মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। কেন আওয়াজ হবে, একটু সময় যায়। অতিথি বৃন্দ ওনারা কিন্তু মাঠের ভেতরে চলে আসছেন, যেহেতু আনুষ্ঠানিকতা একটু যে প্রাপ্তির ব্যাপারটা, অনেকগুলো সম্মাননা কেস দেওয়া হলো, সেটা কিন্তু অতিথিবৃন্দের এবার কিন্তু খেলোয়াড়দেরকে তাদের সেই প্রাপ্য অর্জনটুকুর উপহার তুলে দিবেন, পুরস্কারগুলো তুলে দিবেন। সে কারণে অতিথিরা মাঠের ভেতরে চলে আসছেন। এখানে আরও বেশি সুন্দর লাগবে, আরও বেশি আকর্ষণীয় একটা মুহূর্ত আপনাদের জন্য। কোথাও যাচ্ছেন না আশা করছি, ফাইনালের চমক রয়ে গেছে। আমি এ পর্যায়ে বিআইডিসি বাজার ব্যবসায়ী সাধারণ সম্পাদক আখতার চাচাকে ওনার সম্মাননা স্বরূপ তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তুমি মাঝে মাঝে যাও না, ডোরাইটা নি মাছ খানো শোনো ওই মাছ খানো আমরা বুঝিয়ে দিই কি না দেখালেই না হয়। সব বাজার ওই তো দর্শক, আমরা একটু ফান করেছি, মাঝে মাঝে সেগুলো খেয়াল করবেন না। এখানে দেখতে পাচ্ছেন অনেক এবারে জনাব কবির আহমদ সিদ্দিকী সাহেবকে 34 নং ওয়ার্ড কাউন্সিলর সাহেবের হাত থেকে ওনার সম্মাননা স্বরূপ তুলে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপরে আখতারুজ্জামান সাহেব বিআইডিসি বাজার ব্যবসায়ীর সম্মানিত সাধারণ সম্পাদক, ওনাকে ওনার সম্মাননা স্বরূপ আমাদের প্রধান অতিথির হাত থেকে ওনার সম্মাননা স্বরূপ তুলে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিআইডিসি বাজার ব্যবসায়ী সম্মানিত সাধারণ সম্পাদক আখতারুজ্জামান চাচাকে সম্মাননা স্বরূপ তুলে দিচ্ছেন। এ পর্যায়ে জনাব ইব্রাহিম আলী মুন্সি সাহেবকে আজকে প্রধান অতিথির হাত থেকে ওনার সম্মাননা স্বরূপ তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে রাশেদ আহমদ ভাইকে, রাশেদ ভাই সম্মানিত কোষাধ্যক্ষ বিআইডিসি বাজার ব্যবসায়ী, ওনাকে ওনার সম্মাননা স্বরূপ প্রধান অতিথির হাত থেকে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
36 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সদস্য সালেহ আহমদ ভাইকে আজকে প্রধান অতিথির হাত থেকে ওনার সম্মাননা স্বরূপ তুলে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সালেহ আহমদ ভাই 34 নং ওয়ার্ড বিএনপির সদস্য, আজকে প্রধান অতিথি ওনার সম্মাননা স্বরূপ তুলে দিচ্ছেন। যারা সাইফুল ইসলাম ভাই 34 নং ওয়ার্ড বিএনপির সদস্য, সাইফুল ইসলাম ভাইকে আজকে প্রধান অতিথির হাত থেকে ওনার সম্মাননা স্বরূপ তুলে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তারপরে আমি আমাদের মরহুম বিলালের বাবা জনাব জফরুল ইসলামকে ওনার সম্মাননা স্বরূপ তুলে দিচ্ছেন আজকে প্রধান অতিথি। মরহুম বিলালের বাবা জনাব জফরুল ইসলাম চাচাকে সম্মাননা স্বরূপ তুলে দিচ্ছেন আজকে প্রধান অতিথি। জনাব শাহাদত হোসেন সাহেবকে পরবর্তী সম্মাননা স্বরূপ তুলে দেবেন আজকের প্রধান অতিথি। শাহাদত হোসেন সাহেবকে ওনার সম্মাননা স্বরূপ তুলে দিচ্ছেন আজকের প্রধান অতিথি। জনাব আতাউর রহমান রফিক ভাইকে সম্মাননা স্বরূপ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের প্রধান অতিথির হাত থেকে। আতাউর রহমান রফিক ভাই। সাগর পেইন্টের স্বত্বাধিকারী জনাব আনোয়ার ভাইকে ওনার সম্মাননা স্বরূপ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশিষ্ট মুরব্বী আলাউদ্দিন আলাল চাচাকে ওনার সম্মাননা স্বরূপ তুলে দিচ্ছেন আজকের প্রধান অতিথি। বহর পশ্চিমের বিশিষ্ট মুরব্বী আলাউদ্দিন আলাল চাচাকে ওনার সম্মাননা স্বরূপ তুলে দিচ্ছেন। আমাদের আনোয়ার ভাইকে বহর আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সম্মানিত সদস্য আনোয়ার ভাইকে আজকের প্রধান অতিথি সম্মাননা স্বরূপ তুলে দিচ্ছেন। কি হয়েছে? এ পর্যায়ে আজকের প্রধান অতিথির হাত থেকে মানিক ভাই, সাধারণ সম্পাদক বহর আবাসিক এলাকা যুব কমিটি, মানিক ভাইকে ওনার সম্মাননা স্বরূপ তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের প্রধান অতিথি ওনার থেকে মানিক ভাই, সাধারণ সম্পাদক বহর আবাসিক এলাকা যুব কমিটি। একটি ঘোষণা এসেছে, আগামী 20 তারিখ আমাদের 34 নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে গণ ইফতারের আয়োজন করা হবে এই মাঠে। আপনাদের সকলকে অগ্রিম দাওয়াত দিয়েছেন, ধন্যবাদ। আমি ARJ ফাইটার্সকে মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। তৃতীয় স্থান অধিকারী ARJ ফাইটার্স। ARJ ফাইটার্স তৃতীয় স্থান অধিকারী। আপনাদের পুরস্কার বুঝে নেওয়ার জন্য আমাদের প্রধান অতিথির হাত থেকে আপনারা আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ARJ ভাই ব্রাদার্স তৃতীয় স্থান অধিকারী। ARJ ভাই ব্রাদার্স মাঠে কি এসেছেন? তৃতীয় স্থান অধিকারী ARJ। এই টুর্নামেন্টের তৃতীয় স্থান অধিকারী ARJ ভাই ব্রাদার্স তৃতীয় স্থান অধিকারী। পুরস্কার তুলে দিচ্ছেন আজকে প্রধান অতিথি। তারপর দ্বিতীয় স্থান অধিকারী সৈয়দপুর ফাইটার্সকে তৈরি হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সৈয়দপুর ফাইটার্স দুঃখিত ভাগা রানা সাব টিম ভাগা
আমি রানার্স আপ টিম বাঘা ফাইটার্সকে তাদের পুরস্কার নেওয়ার জন্য আজকে প্রধান অতিথির কাছ থেকে অনুরোধ জানাচ্ছি। বাঘা ফাইটার্স, রানার্স আপ দল বাঘা ফাইটার্স। এবারে রানার আপ পুরস্কার যাচ্ছে গোলাপগঞ্জে, কালাকুনো ভাগায়। ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করাটাও কিন্তু একটা বড় ব্যাপার সেপার, যদিও তারা রানার আপ হয়েছে। লটারি, ভাগ্য নামক সেই লটারি, পেনাল্টি শুট আউটে টাই ব্রেকার চ্যালেঞ্জে। ও ক্যামেরা ভাই, লাইভ চলার তো ভাই, উল্টা তো সিস্টেম আছে। এখান থেকে সবাই একটা জোরে তালি প্রয়োজন। আমি বাঘা ফাইটার্সের সাদিককে একটু থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। বাঘা ফাইটার্সের সাদিক আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ, আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ বাঘা ফাইটার্সের সাদিক ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটি তুলে দিচ্ছে। সাদিক এবার আসছে চ্যাম্পিয়ন টুর্নামেন্টের স্বাদ। ম্যান অফ দ্য ম্যাচ সাদিক বাঘা ফাইটার্স। আচ্ছা, রানার আপের ম্যাচ প্রধান অতিথির হাত থেকে তুলে দিচ্ছেন। যাই হোক, এটা একটু আগে পাওয়ার কথা ছিল, এবার কিন্তু সেটা বিলম্বে পাচ্ছেন। ম্যান অফ দ্য ম্যাচ আজকে পুরো মাঠ জুড়ে ভালো খেলা উপহার দিয়েছেন। বাঘার সঙ্গে একটা চমক, এবার অনেকটা কাছাকাছি মেজর টিলায় যাচ্ছে ফাইনালের পুরস্কারটা, 20,000 টাকা চ্যাম্পিয়ন পুরস্কার। আজকের গ্র্যান্ড ফাইনাল ম্যাচের ফাইনালিস্ট দল সৈয়দপুর ফাইটার্স, মাঠে প্রবেশ করছে সৈয়দপুর ফাইটার্স। সৈয়দপুর ফাইটার্স প্রধান অতিথি বিশেষ অতিথির হাত থেকে চ্যাম্পিয়ন পুরস্কারটা নিচ্ছে। প্রথম বেলাল স্মৃতি মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হবার স্বাদ গ্রহণ করেছে। দেখতে পাচ্ছেন সেলিব্রেশন, ফটো কিংবা ক্যামেরাতে করতালি প্রয়োজন এই মুহূর্তের জন্য। অভিনন্দন সৈয়দপুর ফাইটার্স, অভিনন্দন জানাচ্ছি। What a moment for Soitpur Fighters. What a great achievement. Joyer Ullas celebration. আমি প্রধান লেখি ফরহাদ কবির ভাইকে ওনার সম্মাননা স্বরূপ তুলে দিচ্ছেন আজকে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি। প্রধান লেখি যিনি সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন, দেখতে পাচ্ছেন ফরহাদ কবির ভাইকে ম্যাচ পরিচালনার দায়িত্বে যিনি ছিলেন। ফটো সেশনে যোগ দিচ্ছেন অনেকেই। আমরা ধন্যবাদ জানাই সকল ময় মুরব্বীদেরকে। ক্যামেরা বন্দী হচ্ছেন সবাই। প্রধান অতিথি জনাব রেজাউল হাসান কোয়েস লোদি, সাবেক প্যানেল মেয়র ও সাবেক কাউন্সিলর, ভারপ্রাপ্ত সভাপতি সিলেট মহানগর বিএনপি। আমাদের প্রধান অতিথি রেজাউল হাসান কোয়েস ভাই কাছে একটু সময় নিয়ে নিচ্ছি। আমাদের আয়োজক কমিটিকে একটু ক্যাশ প্রদান করবে।
চ্যাম্পিয়ন পুরস্কার সাথে নিয়ে সেলিব্রেশন। কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি আমাদের আয়োজক কমিটি সো বেস্ট মোমেন্ট অফ দ্য ডে, তারা একটু খুশি হবে আজকে আই মিন বেস্ট মোমেন্ট অফ দ্য নাইট। আপনাদের হাত থেকে আজকে আয়োজক কমিটি ক্রেশগুলো নেবেন। আমি একে একে নাম বলবো, আপনারা চলে আসবেন। আমি যারা বাবলু আহমদ ভাইকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি, মোশাররফকে, সাহেবকে, জাফর আহমদ রুবেলকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের প্রধান অতিথি গেম ওয়াট এ কন্টেস্ট। কমিটিকে সম্মাননা স্বরূপ তুলে দিচ্ছেন। ভাই সাউন্ডটা একটু কমান। আচ্ছা, আমি প্রথমেই বাবলু ভাইকে আজকে প্রোগ্রাম থেকে আয়োজক কমিটি সম্মাননা তুলে দিচ্ছে। আমরা যাচ্ছি একটু ইম্পর্টেন্ট মুহূর্তটা দেখানোর জন্য। পরিচালনার দায়িত্বে যারা ছিলেন, যারা পরিশ্রম করেছেন, সবার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। বাবলু ভাই ওনারটা পেয়ে গেছেন, আমরা দেখাতে পারিনি সময় মতো। মোশাররফকে মাঠে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মোশাররফকে আজকে সম্মাননা তুলে দিচ্ছেন। তায়েবকে ওনার সম্মাননা স্বরূপ তুলে দেবেন আজকের প্রধান অতিথি। তায়েব, যাদের নাম বলবো একটু সরে চলে যাবেন। জাফর আহমদ রুবেল পরবর্তীতে জাফর আহমদ রুবেল আয়োজক কমিটি। জাফর আহমদ রুবেল পরে ওয়াহিদ সিরাজনগর। পরবর্তীতে একটু সময় শর্ট। ওয়াহিদ গাজী এবং ওয়াহিদ। মুক্তার হোসেন সাদ্দাম। এর পরবর্তীতে কে রয়েছে? আমি নিজে রয়েছি না, আমারটা নামে প্রধান অতিথির কাছ থেকে আমি নেব অবশ্যই। আচ্ছা, হাবিব ভাইকে অনুরোধ করছি নিজেরটা নিজে নেওয়ার জন্য। হাবিব ভাই আসছেন নিজেরটা নিজে নেওয়ার জন্য। আজকে চমৎকার উপস্থাপনা হয়েছে, খুব ভালো। নিজ দায়িত্বে নিজেরটা গ্রহণ করলেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে। প্রধান অতিথি যথেষ্ট ধৈর্যের সাথে আছেন, আমরা অনেক কৃতজ্ঞতা জানাই। পরবর্তীতে একটু বলবেন, আমাকে একটু কুইকলি বলবেন। আমাদের প্রধান অতিথি আব্দুল সালাম কি উপস্থিত রয়েছেন? আব্দুল সালাম। পরবর্তীতে রাজু আহমদ ভাই উপস্থিত রয়েছেন। তাজুল ইসলাম ভাই। কি উপস্থিত রয়েছেন? রাজু ভাই দৃষ্টি আকর্ষণ করছি। পরবর্তীতে মুজাহিদকে দৃষ্টি আকর্ষণ করছি। মুজাহিদ আমাদের মুজাহিদ আজকে প্রধান অতিথি ক্রেস্ট তুলে দিচ্ছেন। আসলে ক্রেস্ট অনেকগুলা। পরবর্তীতে ধন্যবাদ। আমরা দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। খুব সম্ভব এখানেই সম্ভবত এই ক্রেশগুলো নেওয়া সমাপ্ত হলো। তবে প্রধান অতিথি চলে যাচ্ছেন, আমরা কিন্তু চ্যাম্পিয়ন টিমের সাথে কথা বলতে চাই। একটু এগিয়ে যাচ্ছি সেখানটায়। অবশ্য চ্যাম্পিয়ন টিমের হয়ে যারা খেলেছেন, শাহরিয়ার আছেন, নাইম আছেন।
সমাপনী বক্তব্য প্রদান করছেন এই মুহূর্তে আজকের অনুষ্ঠানে যিনি বিলাল স্মৃতি কর্তৃক আয়োজিত আজকের এই ফাইনাল ম্যাচের অত্যন্ত প্রিয় ব্যক্তি জয়নাল আবেদিন ভাই তিনি বক্তৃতা প্রদান করছেন। এলাকার ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আসলে আমরা সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি আজকে এই খেলাটি সফলভাবে শেষ হওয়ার জন্য। অত্র এলাকার মুরব্বিয়ান যুব সমাজ যেভাবে কষ্ট করে শুরু থেকে আজকে পর্যন্ত কষ্ট করে এই সময় দিয়ে এই খেলাটি সার্থক সফল করেছেন, এই যে সবাইকে আবারও আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি মরহুম বিলাল মুন্সির আত্মার মাগফিরাত কামনা করছি এই রমজান মাসে এবং সবার কাছে দোয়া যাচ্ছি বিলাল মুন্সির জন্য আল্লাহ তাআলা জান্নাতবাসী করেন এবং আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। আবারও প্রত্যেক বছরের জন্য আমরা এই বছরে ন্যায় প্রত্যেক বছর এই অনুষ্ঠানটি এই খেলাটি চালু রাখতে পারি, সবার এই আশা ব্যক্ত করে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই খেলা এখানে মুদ্রিত করা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমাপ্ত হয়ে গেল আজকের অনুষ্ঠান। আজকের ফাইনালের পর্বটা বাগা টিম গোলাপগঞ্জ চলে যাবে। রানার আপ টিমের প্লেয়ারদের দেখতে পাচ্ছেন, একেবারে খারাপ নয়। ফাইনাল মানেই হচ্ছে রানার আপ কিংবা চ্যাম্পিয়ন যে কোনো একটা হবেন। নাইম আহমদ অধিনায়কটা কি এই টিমের প্লেয়ার অবশ্য কেমন আসলে এনজয় করলেন, যেহেতু একটা না একটা পুরস্কার তো রয়েছে, কেমন কেমন ভালো লাগলো? অনেক ভালো লাগছে। এই মাঠে দর্শকদের কেমন সাপোর্ট পেয়েছেন? অনেক 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 ধন্যবাদ দর্শকদেরকে আমাদের জন্য সাপোর্ট করার জন্য। আমরা ভাই বক্তব্যে অনেক ধন্যবাদ। ওনারা ক্লান্ত, সে কারণে খুব একটা কথা বলা যাচ্ছে না। বেস্ট অফ লাক, বাড়ি পর্যন্ত ওনারা শান্তিতে চলে যাকেই শুভকামনা করছে। এই টিম যেন আর ছবি তোলা থামছেই না। বৃষ্টি থেমে গেছে কিন্তু ছবি তোলা থামছে না এই টিমের। আমি একটু দেখাচ্ছি, মেজরটিলা সৈয়দপুর ফাইটার্স সিনিয়ররা যেটা পারে না জুনিয়রটা সেটা দেখি। তবে না, হামিদ ভুঁইয়া নাইম আগের টিমে খেলেছেন, তার সেই এক্সপিরিয়েন্সটুকু কাজে লাগিয়েছেন এই টিমটার হয়ে। আমরা কিন্তু চলে যাব এই লাইভ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সৈয়দপুর চ্যাম্পিয়ন ভাই, সৈয়দপুর চ্যাম্পিয়ন। আপনারা খুঁজে পাইছি যেমন ঘাটি।